এভাবে মাছ রান্না করলে সবাই আপনার ফ্যান হয়ে যাবে। এত মজা হয় এই রান্নাটা। সবাই বলবে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। তো এই মাছটা রান্না করার জন্য আমি নিয়েছি এখানে তেলাপিয়া মাছ। আমি এখানে ৩ পিস মাছ নিয়েছি। আপনারা চাইলে যেকোনো মাছ নিতে পারেন। তো এখানে আমি ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি একটু লেবু আর একটু রসুন বাটা। তারপর আমি মাছগুলো ভালো করে মেখে ১০ মিনিট রেস্টে রেখে দেব। রেখে দিয়ে আমি এখানে সিমের বিচিগুলো ভালো করে সিদ্ধ করে তারপর পানি ঝরিয়ে নিয়েছি। এখন মাছ ভাজার পালা। একটা কড়াইয়ে তেল দিয়ে তারপরে মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার তরকারিটা বসিয়ে দেব। এখানে একটা কড়াইয়ে তেল দিয়ে তারপর পেঁয়াজ আর কাঁচামরিচগুলো ভেজে নেব। পেঁয়াজ আর কাঁচামরিচ ভাজা হয়ে গেলে দিয়ে দেব সামান্য পানি। পানিটা দিয়ে তারপর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি একটু রসুন বাটা। আমি এই রান্নাটাতে আদা বাটা দেব না, কারণ মাছে আদা বাটা দিলে অনেক বাজে একটা স্মেল আসে। তো ভালো করে কষানো হয়ে গেলে যখন তেল উঠে আসবে তখন দিয়ে দিব সিমের বিচিগুলো। সিমের বিচি দিয়ে একটু কষিয়ে নেব। বেশি কষাতে হবে না, কারণ সিমের বিচি আগে থেকেই সিদ্ধ করা। এখন পরিমাণ অনুযায়ী পানি দিয়ে মাছগুলো দিয়ে দেব। দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। যখন বলক এসে যাবে তখন ধনিয়া পাতা দিয়ে যখন ঝোলটা শুকিয়ে আসবে তখন দিয়ে দিব ভাজা জিরের গুঁড়ো। এই তো তরকারি হয়ে গেছে। এভাবে রান্না করে দেখবেন অনেক মজা হয়। তো চলে যাচ্ছি আজকে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। ভালো থাকবেন